গঙ্গাধরপুরের ব্রিজ আমরা পেরোলাম। তো কত বিক্রি হচ্ছে, কত টাকা বিক্রি হচ্ছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত 300 মতন টাকা বেচাকেনা হয়েছে। তৃণমূলকে আমরা জিতাতে পারি, বাংলাকে আমরা ভারতে রাখতে পারি, এটাই আমরা চাই। ওখানে কি খাওয়া দাওয়া করবেন? ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আমার। তাহলে অভিষেকের কথা শুনবেন কখন? অভিষেকের কথা তো শুনবো অবশ্যই, আর খাওয়াটা আগে নয়, শোনাটা আগে। ধর্মতলা থেকে কাকদ্বীপ এবং কাকদ্বীপ থেকে পাথর প্রতিমা, দুটো বাস পেরিয়ে আমরা ঠিক সেই জায়গায় উপস্থিত হয়েছি যেখানে থেকে অভিষেক ব্যানার্জি তার নির্বাচনী জনসভা প্রচার শুরু করছেন। তৃণমূল কংগ্রেস বলছে অফিসিয়াল বিগিন। কেন দাঁড়িয়ে আছি? এই যে ঐতিহাসিক সভা একটু পরে আমাদের বাংলার আইকন অগণিত আজকে রান্না করেছি, আলু কলা মাছ দিয়ে ঝোল করেছি আর ভাত করেছি। গ্যাসে অত দাম হলে কত পোড়াবো? 1000 টাকা গ্যাস। কি রান্না করেছি? তো আজকে মাছের তরকারি করেছি, ডাল করেছি, একটা সবজি করেছি, একটা ভাজা করেছি। হ্যাঁ, অতগুলো করতে গেলে গ্যাসে কত করবো? লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, রাস্তাঘাট করে দিচ্ছে, এই যে সাইকেল দিচ্ছে, কন্যাশ্রী, যুবশ্রী, এগুলো তো মমতা দি দিচ্ছে। ওই জন্যই মমতা দিকে আমাদের পছন্দ। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার 2,40,00,000 মায়েদের প্রতি বছর 35,000 কোটি টাকা খরচা করে মাসের প্রথম আর দ্বিতীয় তারিখে সরাসরি লক্ষ্মীর ভান্ডার পৌঁছে দিচ্ছে। আমার নিজের ওষুধ কিনতে হোক কি আমার ভালো মন্দ এইসব এই পয়সা দিয়ে করছি। কি কটা কথা বলবো, এখানে কি হয়নি? সারা বাংলার মানুষ তো দেখতে পাচ্ছে যে কি উন্নয়ন হচ্ছে। এখানে উন্নয়নের ভাষার কথা বলবো, যেখানে 70 থেকে 74টা পরিকল্পনা, তারপরে এটা নদী ভান্ডার, সুন্দরবন উন্নয়নে নদী ভান্ডার এলাকা, নদী অধিষ্ঠিত। এখানে আইলা বাঁধ থেকে শুরু করে রাস্তাঘাট সমস্ত কিছু, এত উন্নয়ন, এরপরে আর কি চাইবে? আগামী 5 বছরের মধ্যে সবাইকে পাকা ঘরের ব্যবস্থা আমাদের মামাটি মানুষের সরকার করে দেবে। কেন্দ্র টাকা দিক আর না দিক। শহর কলকাতায় বা যে কোনো শহরের জনসভা থেকে ঠিক কতটা আলাদা যে কোনো মফস্বল কিংবা গ্রামের জনসভা? চারপাশে দেখুন মানুষজন দুপুরবেলা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একদম নদীর পাড় ধরে, খালের পাড় ধরে লোকজন কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তারা সবাই কিন্তু চেয়ারে বসেছেন এমনটা না, কেউ জলাজমির পাশে বসে পড়েছেন, কেউ বসে পড়েছেন পাড়ে, এবং চারদিকে পাড় ধরে পিলপিল করে লোকজন কিন্তু আসছেন। মায়েরা যদি বাড়িতে প্রচার আসে বর্তমান পরিষ্কার করাবে, আর ভাইরা হাত পা নেবাও। দেখে খুব ভালো লেগেছে, আর যা বলেছে সবকিছু আমাদের মনের মধ্যে, হৃদয়ের মধ্যে গেঁথে গেছে। অভিষেকের কথা শোনার জন্য এসেছিলাম। তো শুনে কি বুঝলেন, কি মনে হলো? শুনে মনে হলো যে উনি পাশে থাকবেন মানুষের, এবং যে আশ্বাস দিয়েছে যে উনি সবার কথা রাখবেন, এবং উনি যা প্রতিজ্ঞা করে গেছে আমরা সেটা বিশ্বাস করি, এবং মামাটি মানুষের পাশে আমরা সর্বদাই আছি এবং থাকব। উনি যা বলেছে ভালোর জন্য বলেছে। উনি যেগুলো আজকে বলেছেন তাতে আপনাদের কি ভালো হবে বলে মনে হয়? কি ভালো হবে? আমাদের জন্ম থেকে মানে মৃত্যু পর্যন্ত আমরা যেসব সাপ্লাই পাচ্ছি এগুলো কোনো সরকার এলে দিতে পারবে না।